ব্যাংকের নিয়মে বড় সড় বদল। ব্যাংকে যারা নমিনি রেখেছেন তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। নমিনি নিয়ে এবার বিরাট সিদ্ধান্ত নির্মলার ব্যাংকিং সংশোধন বিলে। ব্যাংক অ্যাকাউন্ট আর লকার থাকলেই বিপদ। লেটেস্ট আপডেটটা জানুন। বিল চলে এসেছে। আইন হয়ে গেলে কি হবে? ভালোও সুবিধা নাকি হাজার একটা সমস্যা? বছর শেষের আগেই যেন হাতের মুঠোয় বড় অফার। ব্যাংক অ্যাকাউন্টে এতদিন আপনি একজন নমিনি রাখতে পারতেন, এবার সেটা বেড়ে 2 বা 3 নয়। ব্যাংক অ্যাকাউন্টে রীতিমতো আপনি 4 জন নমিনির নাম অ্যাড করতে পারবেন, কিন্তু সেই 4 জন হবেন কারা সেটাও জানা দরকার। একটা নয়, আরো বদল এই বিষয় রয়েছে। ওই বিলই লোকসভায় পাশ হয়ে গেল 2024 শেষ হওয়ার আগে, যে বিলে একাধিক প্রস্তাব রয়েছে। বিলটা আইনে পরিণত হলে ব্যাংক এবং লকারের নিয়মে আসবে একাধিক চেঞ্জেস। এবার একটু ডিটেলসে বলা যাক। যে কোনো একটা বা দুটো নির্দিষ্ট ব্যাংকে নয়, আপাতত প্রতিটা ব্যাংক অ্যাকাউন্টে একজন নমিনি রাখা যায়। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, নয়া নিয়ম কার্যকর হলে গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত হবে। এখন একজন নমিনি থাকার ফলে গ্রাহকের মৃত্যু হলে সেই অ্যাকাউন্ট আনক্লেমড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু নয়া নিয়মে 4 জন পর্যন্ত নমিনি রাখার সুযোগ থাকায় সেই সম্ভাবনা অনেক কম বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। নেক্সট যে বিষয়টাতে ফোকাস করব, কিভাবে নমিনি বাছাই করা যাবে। দেখুন, ওই বিলের প্রস্তাব অনুযায়ী প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টে নমিনি হিসেবে ধারাবাহিকভাবে বা একযোগে 4 জনের নাম রাখা যাবে। যদিও গ্রাহক যদি ধারাবাহিকভাবে নমিনি বেছে নিতে চান, তাহলে সেই ক্রমই বজায় রাখা হবে। অর্থাৎ যে ব্যক্তির নাম প্রথমে থাকবে তিনি প্রথম নমিনি হিসেবে বিবেচিত হবেন। একইভাবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ নমিনির নাম বিবেচনা করা হবে। এবার ধরুন গ্রাহকের মৃত্যু হলো, সেক্ষেত্রে ওই 4 জন নমিনির মধ্যে কে কত টাকা পাবেন? সব ক্ষেত্রে কি সমান ভাগে ভাগ হবে নাকি কম বা বেশি? তথ্য বলছে একযোগে নমিনির ক্ষেত্রে বিষয়টা কিছুটা আলাদা হবে। যদি একযোগে নমিনি বেছে নেন গ্রাহক, তাহলে কোনো উত্তরাধিকারীকে কত টাকা দেবেন সেটা উল্লেখ করে দিতে হবে। মানে ব্যাপারটা এরকম, সংশ্লিষ্ট গ্রাহক উল্লেখ করে দিলেন যে প্রথম নমিনি পাবেন 50% টাকা, দ্বিতীয় নমিনি এবং তৃতীয় নমিনিকে 20% টাকা দেওয়া হবে, আর চতুর্থ নমিনিকে দেওয়া হবে 10% টাকা। তো পরবর্তীতে সেই হিসেবেই নমিনিদের টাকা দেওয়া হবে। অর্থাৎ পুরো সুবিধাই থাকছে গ্রাহকের হাতে, তিনি নিজের মতো করে সব সিদ্ধান্ত নিতে পারবেন। এবার আসা যাক লকারে। লকারের ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন হচ্ছে। লকারের ক্ষেত্রেও 4 জন নমিনি রাখার প্রস্তাব আছে ব্যাংকিং আইন বিলে। তবে নমিনি বাছাইয়ের নিয়ম কিছুটা আলাদা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে লকারের ক্ষেত্রে শুধুমাত্র ধারাবাহিক নমিনেশনের নিয়ম কার্যকর হবে। সেই প্রক্রিয়া অনুযায়ী প্রথম নমিনি যদি মারা যান, তাহলে দ্বিতীয় নমিনির হাতে লকার চলে যাবে, ফলে আইনি জটিলতা কমবে। অলরেডি এই বিল নিয়ে চারিদিকে নানান প্রশ্ন উঠছে, কারণ হঠাৎ করে ব্যাংকের নিয়মে বদল এলে গ্রাহকদের টেনশন বেড়ে যায়। যদিও এই বিল গ্রাহককে স্বস্তি দেবে বেশ কিছু ক্ষেত্রে। অনেকটাই কাজ এগিয়ে গেছে। এবার বিল পেশ করা হবে রাজ্যসভায়। সংসদের উচ্চকক্ষের অনুমোদন পেলে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদন পেলে আইনে পরিণত হবে 2024 সালের ব্যাংকিং সংশোধনী বিল, যে বিলে চেয়ারম্যান এবং ফুল টাইম ডিরেক্টর ছাড়া সমবায় ব্যাংকের ডিরেক্টরদের মেয়াদ 8 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার পাশাপাশি স্ট্যাটুটরি অডিটরদের কত টাকা দেওয়া হবে সেটা নির্ধারণের ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও স্বাধীনতা দেওয়ার প্রস্তাব রয়েছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।